যে জাতি প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে হত্যা ষড়যন্ত্র করেছে, তার দিনকে অবজ্ঞা করেছে, এখনো সুযোগ পেলেই তারা মুসলিমদেরকে বোম মেরে হত্যা করে, এই জাতির অনুসরণ করেছি আমি কালকে। এবং সারা বিশ্ব এখন জানে যে তাদের রোল কি। সারা বিশ্বের মানুষ, প্রত্যেকটা মানুষই জানে, সৎ মানুষ, যে তারা বিশ্বে কি করতে চাচ্ছে। তারা পুরো বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, ভৌগোলিক অবস্থা, সামরিক বিষয়, অস্ত্রশস্ত্র, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা এই বিশ্বকে শাসন করতে চায়। আর আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মুসলিম যুবকরা তাদের এই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তারা বাঁশি বাজিয়েছে, আমাদের যুবকরা ওদের পিছনে হাঁটা শুরু করেছে। মুসলিম যুবক কিভাবে আপনি এটা করতে পারলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। ওই কাজ করতে করতে যদি আপনার মওত হয়ে যেত কালকে, তাহলে কি বিভীষিকাময় কবর হতো চিন্তা করতে পারবেন? এখন দেখেন, বছরের প্রথম দিনে এসেছেন, কি করা উচিত ছিল যে আমার প্ল্যান করা, আমি আগামী একটা বছর কিভাবে কাটাতে পারি, এই বছরে যেন আমার একটা ওয়াক্ত নামাজ মিস না যায়, এই প্রতিজ্ঞা করা যেতে পারতো। এই বছরে আমি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে শেষ করব অর্থসহ। এই বছরে আমার কোনো রোজা কাজা যাবে না, এই বছরে আমার কোনো যাকাত বাকি থাকবে না, এই বছরে আমি আল্লাহর পথে সময় লাগাবো, পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, করে হালাল রিজিক খুঁজবো, এই বছর আমি আল্লাহর দিনকে একটু এগিয়ে নেওয়া যায় কিভাবে সেই প্রচেষ্টা করব। এগুলো ভাবা যেত না? তা আমাদের চিন্তার দর্শনে পরিবর্তনের দরকার নাই। আবেগের বশে হ্যামিলনের বাঁশিওয়ালাদের পিছনে ছুটবেন না। আর কি পরিমাণ যে গান বাজনা হয়েছে তার বালাই নাই। তো আমি বলতে চাই, এখানে স্বাস্থ্যবিধির কথাগুলো মনে ছিল না আমাদের কালকে? গতকালকে স্বাস্থ্যবিধি, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক সংস্কৃতি, এগুলোর বালাই ছিল না? যদি গতকাল আমরা সবাই যদি এক জায়গায় জড়ো হয়ে মাহফিলে বসতাম এবং শব্দ দূষণ করতাম তাদের ভাষ্য মতে, তাহলে সমস্যা হতো না অনেকে? এইগুলো শব্দ দূষণ হলো না? আমরা আসলে কাদের ফলো করছি? আমরা কেন এমন একটা জাতির দাসত্ব করব যেই জাতি সরাসরি মুসলিমদের বিরোধিতা করে? হ্যাঁ, আমরা এমন কিছু ফলো করতে পারি যেটা আমাদের লোকজ সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আপনারা হাওড় অঞ্চলের মানুষ, এখানে অনেক লোকজ সংস্কৃতি আছে না? আপনাদের এখানে অনেক উৎসব হয়, পিঠার উৎসব হয়, গ্রাম্য অনেক কিছু হয়, আমি যতটুকু জানি আর কি। এগুলো আমাদের সংস্কৃতি, আমরা কেন পশ্চিমাদের সংস্কৃতি ধার করে নিয়ে আসবো? এগুলো ভাবতে হবে। আর যাই হোক, এখন থেকে আগামী যে জীবনে আমরা যাব, আমাদের উচিত হবে বছরকে মাস দিয়ে ভাগ করা আর মাসকে দিন দিয়ে ভাগ করা। কারণ আমাদের জীবনের প্রতিটা দিন, প্রতিটা রাত আল্লাহর কাছে গোনা আছে, লিপিবদ্ধ করা আছে। একটা দিন বাড়বে, একটা দিন কমবে না। তাই প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর এবং দিন আমাদেরকে ভাগ করে করে রুটিন অনুযায়ী চলতে হবে। রুটিনটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত যেমন করে পার করতেন তিনি, ঠিক হুবহু সেইভাবে আমাদেরকে দিন রাত পার করতে হবে। আজকের মাহফিলে কি আমরা শিখতে পারি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পার করতেন? আজকে এতটুকু শিখি, খুব বেশি কথা বলে ফায়দা নাই, মনে রাখতে পারবেন না। তার আগে একটা আয়াত তেলাওয়াত করতে চাই। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য কি আছে? উত্তম আদর্শ আছে। আপনার আমার হায়াত লিমিটেড, 50, 60, 70 বা 100 বছর, এর বাইরে কিন্তু হায়াত যাবে না, ইল্লা মাশা আল্লাহ। এখন আমাদের যৌবনকালটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। কৈশোর শৈশবে আমরা খুব একটা ভালো মন্দ বুঝি না, আর বার্ধক্যে শরীরে শক্তি থাকে না, ইবাদত করতে পারি না। এই যৌবনের সময়টুকুকে আমাদের উচিত বছর, মাস, দিনে ভাগ করা। প্রথমত আপনার উচিত হচ্ছে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, যে আপনি জীবনের উদ্দেশ্যটা কি আপনার। যদি জীবনের উদ্দেশ্য হয় বস্তুবাদিতা বা বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ট্যাটাস, তাহলে আপনি মরিচিকার পিছনে ছুটছেন। কিসের পিছনে? মরিচিকা বোঝেন? কি বলে আপনাদের ভাষায়? ওই যে গ্রীষ্মকালে রাস্তার মধ্যে দেখা যায়
পানি আছে, আসলে ওখানে পানি থাকে? মরিচিকা। জি। জীবনের উদ্দেশ্য কি হবে? আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? ওয়া ইয়াওমা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল না। তো এখানে সাফল্যের সংজ্ঞা পেলাম। জীবনের উদ্দেশ্য কি হবে তাহলে? জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে দুনিয়াতে যেভাবে চলা উচিত সেভাবেই চলতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। আর বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের প্রয়োজন হতে পারে দুনিয়ায়। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ দুনিয়াকে আপনার পায়ের সামনে লুটিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহর হয়ে যান, নিজেকে আল্লাহর করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহ আপনার দুনিয়ার প্রয়োজন বুঝবেন না? আপনাকে আল্লাহ খাওয়াবেন না? থাকার জায়গা দিবেন না? সবই আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু যখন আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটবেন, তখন আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে দিবেন কিন্তু নারাজ হয়ে দিবেন। কোন কাফের মুশরিক কি না খেয়ে থাকে নাকি? তাদেরকে আল্লাহ দেন না? বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, কত কি দিয়েছেন? এগুলোকে আল্লাহ পাক খুশি হয়ে দিয়েছেন? ফিতনায় দিয়েছেন, পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন যে তাদের চাকচিক্য দেখে হে নবী আপনি বিচলিত হয়েন না, তাদের এইসব দুনিয়ার চাকচিক্যগুলো দেখে আপনি মনে কষ্ট পেন না, বিচলিত হয়েন না। পরকালে ওদের জন্য আমি মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই দুনিয়ার জীবনটাই প্রকৃত জীবন নয়। প্রথমে উচিত আমাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করা, তারপরে কি? তারপরে জ্ঞান অর্জন। যখন আমি জীবনের উদ্দেশ্য ফিক্স করেছি জান্নাত, এখন আমাকে ওখানে যেতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আয়াত থেকে চলে আসেন, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করতে গেলে কি কি বিষয়ে জ্ঞান অর্জন করবেন অনেকদিন আমি বলেছি, আবারও বলছি। অনেকে বলতে পারেন বারবার বলার কি দরকার, আমি তাদেরকে বলবো সূরা আর রহমান পড়ে দেখুন। আল্লাহ পাক একই কথা কতবার বলেছেন? 31 বার বলেছেন। আর কোরআন এমন একটা কিতাব যেখানে আল্লাহ পাক একটা শব্দের অপচয় করতে চান না। একটা শব্দের অপচয় আল্লাহ পাক করবেন? সেই আল্লাহ পাক 31 বার বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। কি জন্য বলেছেন তাহলে? নিঃসন্দেহে ওখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, তাই না? বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে। যুব সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন পড়াশোনা করা। আমি বারবার স্মরণ করছি আপনাদেরকে। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন, আপনার জ্ঞানটাকে দিনের খেদমতে কাজে লাগাতে হবে। পারবেন না? আপনি ফিজিক্সে পড়েন, আর্টসে পড়েন, সায়েন্সে পড়েন, কেমিস্ট্রিতে পড়েন, কমার্সে পড়েন, বিবিএ করেন, এমবিএ করেন, ডক্টরেট পড়েন, মেডিকেল সায়েন্সে পড়েন বা ইঞ্জিনিয়ারিং পড়েন, যেই জ্ঞানই অর্জন করেন না কেন, আপনার ভিত্তি যদি ইসলামিক হয়, আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না? একজন ভালো ডক্টর, সৎ, যার ভিতরে ইসলামিক মূল্যবোধ আছে, তার দ্বারা মানুষ সেবা পেতে পারে না? উম্মাহ উপকৃত হতে পারে না? সবাইকে কি হুজুর হতে হবে? কখনো না। একজন ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, সে কি দিনের খেদমত করতে পারবে না? একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সমাজের নেতা, যার ভিতরে ইসলামিক মূল্যবোধ আছে, তার ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে কি ইসলামের খেদমত করতে পারবে না? সম্ভব না। সবাইকে কি হুজুর, ইমাম হতে হবে? না। এর অপোজিশনে আসেন যারা মাদ্রাসায় পড়ছি আমরা, আমাদেরকেও এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান অর্জন করলে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। কোরআন সুন্নাহকে হাতে নিয়ে যদি আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে না পারি, বিশ্বের সমস্যাগুলো তুলে ধরতে না পারি, এগুলো সলিউশন দিতে না পারি, তাহলে তো আমরা কোরআন সুন্নাহ হাতে রেখেও অন্ধ হয়ে থাকলাম। ব্যাপারটা এমন হলো না? কোরআন এবং হাদিসে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। তো সমাধান যদি থেকেই থাকে, তাহলে আমি কেন কোরআন সুন্নাহর পারদর্শী হয়েও সমস্যা ফাইন্ড আউট করতে পারবো না, সলিউশন দিতে পারবো না? তাহলে আমার পড়াশোনায় কোনো সমস্যা আছে, তাই না? কি কি পড়তে হবে? সবাইকেই কোরআন পড়তে হবে, টপ টু বটম সবাইকে কোরআন পড়তে হবে। কোরআনের তেলাওয়াত নিয়াত করতে পারবেন? প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করবেন। প্রত্যেকদিন অন্তত এক পারা তেলাওয়াত করতে পারবেন না? এক পারা তেলাওয়াত করতে কতক্ষণ লাগতে পারে ভাই? 1 ঘন্টা, 2 ঘন্টা? 2টা ঘন্টা টিভি দেখে নষ্ট করি না? ইউটিউবে নষ্ট করি না? ফেসবুকে নষ্ট করি না? 2 ঘন্টা কোরআন পড়লে আল্লাহকে সময় দেওয়া হলো না? কোরআনকে সময় দিলে আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে।
একটা অক্ষর তিলাওয়াত করবেন 10টা করে নাকি পাবেন। আলিফ লাম মিম বলে 30টা নাকি পাবেন। কত ইম্পর্টেন্ট সূরাগুলো আছে, এগুলো পড়লে এক এক সূরার এক এক ফজিলত। সূরা কাহাফ পড়বেন, আপনাকে দাজ্জাল থেকে আল্লাহ পাক বাঁচাবেন। সূরা মুলক পড়বেন, আল্লাহ পাক কবরের আযাব থেকে বাঁচাবেন। সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বেন, সারা রাত তাহাজ্জুদে নাকি পাবেন। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে, মৃত্যু হয়ে গেলেই জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়বেন, কোরআনের 1/3 সওয়াব পেয়ে যাবেন। কত ফজিলত আছে। সূরা ফালাক নাস পড়েন, দৃশ্য অদৃশ্য সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন। ফজিলতের শেষ নাই। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো কোরআন তেলাওয়াত করেন প্রত্যেকদিন এক পারা, পারবেন না ইনশাআল্লাহ? ওয়াদা করেন, কারা কারা করবেন এক পারা করে কোরআন তেলাওয়াত দিন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে। অনেকে হাত তোলে নাই, মানে তারা পারবে না। ইন্নামাল আমালু বিল নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত না করলে কেমন করে আপনার সফলতা আসবে? নিয়াত করেন, এক পারা টার্গেট করেন, তাহলে হাফ পারা তো পড়তে পারবেন ইনশাআল্লাহ। এক মাসে তাহলে খতম হয়ে যাবে। তাহলে 30 দিনে 30 পারা, এক মাসে খতম। তাহলে বছরে আপনি কয়টা খতম দিবেন? 12টা খতম। চারটাখানি কথা নাকি? কোরআন গবেষণা করে অনেক পরের। ওয়াল্লামা আদামা আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিখিয়েছেন। ওয়া আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিখিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআন তেলাওয়াত করেন, তখন কোরআন বুঝবেন ইনশাআল্লাহ। এরপরে কি পড়বেন? এরপরে আপনি অনুবাদ পড়বেন, কোরআনের বিশুদ্ধ অনুবাদ পড়বেন। মারিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, জালালাইন আছে না বইগুলো পড়বেন। ওলামায়ে কেরামের কাছে গিয়ে পড়বেন। ব্যাচ করে যদি প্রাইভেট পড়তে পারেন, তাহলে ব্যাচ করে কওমি মাদ্রাসা আলেমদের কাছে পড়া যায় না? না গেলে জ্ঞান পাবেন কিভাবে? ওই যে মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? খিদির আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি পৃথিবীর জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও। মুসা, আমার আরেকজন বান্দা আছেন যাকে তুমি 2 সাগরের মিলনস্থলে পাবে, সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তোমার চেয়ে জ্ঞানী মানুষ, তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম আগ্রহ দেখালেন, আমি তার কাছে গিয়ে জ্ঞান শিখতে চাই। মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও জ্ঞান শিখতে গিয়েছেন, দূর দূর সফর করেছেন। তা আমাদের জ্ঞান শেখার জন্য কষ্ট করার দরকার নাই? আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে না? মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছেন সেখানে যান। তাদের অ্যারাবিক বেসটা অন্যান্য মাদ্রাসার চাইতে অনেক 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 বেশি ভালো, অনেক বেশি স্ট্রং। তাদের কাছে যান, জ্ঞান শেখেন, কোরআনের অনুবাদ শেখেন। আর কি শিখবেন? কোরআনের তাফসীর পড়বেন, আরবি ব্যাকরণ শিখবেন, আরবি ব্যাকরণের বইগুলো পড়বেন, এগুলো শিখবেন। কোরআনের তাফসীর পড়বেন, তখন আপনি পুরো কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন এটা জানতে পারবেন। তাফসীর পড়েই কি মুফতি হয়ে যাব? হালাল হারাম বলে, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো ফতোয়া দিয়ে বেরাবো? তাফসীর পড়েই, অনুবাদ পড়ে নিজেকে মুফতি ভাবা যাবে না। নিজেকে সবসময় সারা জীবন তালেবে ইলম ভাবতে হবে। কি ভাবতে হবে? তাই যে যেগুলো পোস্টারের মধ্যে লেখা হয়, এগুলো আসলে মনের মধ্যে রিয়া এবং অহংকার নিয়ে আসে না? আমরা কি সবাই তালেবে ইলম নই? আমরা সবাই তালেবে ইলম, আমরা জ্ঞানের ছাত্র। তো এই যে বড় বড় কথাগুলো লেখা হয়, পোস্টারিং মাইকিং করা হয়, এগুলো আমি খুবই বিব্রত হই আসলে। আমরা শুধুমাত্র একজন তালেবে ইলম, জ্ঞানের ছাত্র, এটা নিয়েই থাকতে চাই আলহামদুলিল্লাহ। জ্ঞানের শেখার কোনো শেষ আছে? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আছে না? আচ্ছা, আর কি পড়বেন? এই কোরআনের সাবজেক্টগুলো পড়া হয়ে গেলে আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন। এগুলোর মধ্যেই আরবিতে কথা বলতে পারা যাবে না? কঠিন জিনিস? কঠিন কিছু না। বাঙালি একটা কথা জানে, কাইফা হালুকা, এই কথা জানে না? খুব ভালো করে জানে, মানে এটা চর্চা হয়েছে বেশি, এটা শিখে ফেলছে। এটা মানে কি? বাঙালি আরো কিছু জানে, দেখবেন। মান রব্বুকা মানে কি? মা দীনুকা অর্থ কি? এই যে অর্থ তো বুঝতে পারছেন। মান নাবিয়ুক অর্থ কি? ছোট ছোট আরবিগুলো বোঝা কি খুব কঠিন? চর্চার দরকার আছে। আপনার স্ত্রী, মা, বোন এরা হিন্দি বোঝে না? বোঝে না? বাসায় গিয়ে বলেন তুমি কেসি হো, দেখবেন যে আপনাকে হিন্দি দিয়ে উত্তর দিবে। কিভাবে শিখলো? বলেন কিভাবে শিখলো? আরবি দেখেছে, আরবি শুনেছে, আরবি চর্চা করেছে, হিন্দি দেখেছে,
হিন্দি শুনেছে, হিন্দির সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয়েছে? তারপরে শিখে গেছে। কিভাবে শিখলো? চর্চা। আপনারাও চর্চা করেন আরবি 2 বছর, দেখবেন 2 বছরের মধ্যে আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শিখলে সবচেয়ে বড় লাভটা হচ্ছে আপনি কোরআনের ভাষা বুঝতে পারছেন, যেই ভাষা আল্লাহ কিতাব নাজিল করেছেন। এটা সবচেয়ে বড় কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝতে পারবেন, যেগুলো আল্লাহ পাক ওই ভাষায় আমাদেরকে জানিয়েছে। এই ভাষা শেখার দরকার আছে না? এটা শেখেন। এটা হয়তো বৃদ্ধদের জন্য কষ্টকর হবে, অনেকের জন্য কষ্টকর হতে পারে, কিন্তু ইয়াংদের জন্য কিন্তু কষ্টকর নয়। যারা তরুণ আছেন তারা চাইলে শিখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আপনি হাদিসের কিতাবে যাবেন। হাদিসের কিতাবের মধ্যে গিয়ে আপনি প্রথমেই বড় বড় কিতাবগুলো পড়বেন না। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। বড় বড় কিতাবগুলো আগে পড়বেন না, প্রথমে ছোট ছোট বইগুলো, সহজ বইগুলো পড়বেন। যেমন বই হাতে নেবেন, এই যে মিশকাতুল মাসাবিহ, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই যে আপনার ফয়জুল কালাম, ঠিক আছে, এই যে আপনার হাদিসে আরবাঈন, হ্যাঁ, এই ছোট ছোট বইগুলো যেগুলো সহজ বই। তারপরে আপনি একটু উঁচুতে যাবেন, এখানে গিয়ে আপনি আবু দাউদ পাবেন, তিরমিজি পাবেন, নাসাই পাবেন, ইবনে মাজাহ পাবেন। পরে হাই স্কেলে গিয়ে আপনি বুখারী মুসলিম গুলো হাত দিবেন, তার আগে দিবেন না। এক লাফে কি কেউ কলেজে পড়তে পারে? অনেক যুবকের একটা সমস্যা আছে, তারা কিন্তু সরাসরি দেখা যায় বুখারী হাতে নিয়ে ফেলে, মুসলিম হাতে নিয়ে ফেলে, এবং সেখানকার অনেক কিছু বুঝতে পারে না। আর যখন বুঝতে পারে না তখন মনে করে যে ইসলাম মনে হয় অপ্রাসঙ্গিক, বা কোরআনের আয়াত একটা বলছে, হাদিস একটা বলছে, এমন মনে করে না। এবং দেখবেন যারা নতুন নতুন দিনের পথে চলে আসে, এসে এই যে সরাসরি বুখারী মুসলিম পড়তে শুরু করে, এরা কিন্তু আলেম ওলামার সাথে তর্ক করে বেশি, তাই না? এটা ঠিক না, এটা ঠিক না, আপনার এটা ভুল, এটা ঠিক, বুখারীতে এটা আছে, মুসলিম এটা আছে, এই বলে না। কিন্তু ওই হাদিসগুলো বোঝার জন্য যে গ্র্যাজুয়ালি তাকে আসা উচিত ছিল, এই ধাপগুলো সে কিন্তু উত্তীর্ণ হয়ে আসে নাই। এর ফলশ্রুতিতে সে কিন্তু ফিকহটা বুঝতে পারে না। এই কারণে প্রথমে কঠিন বই হাত দিবেন না, সহজ বইগুলো দিয়ে আস্তে আস্তে উপরে যাবেন, ঠিক আছে? আর বই কেনার অভ্যাস করবেন, প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন। কে কে রাজি আছেন হাত তোলেন। প্রত্যেকের বাসায় একটা করে ছোট ছোট লাইব্রেরি করবেন, লাইব্রেরির মধ্যে এই বইগুলো থাকবে। প্রত্যেক মাসে 2-3 হাজার টাকা করে বই কিনবেন, পারবেন না? 2-3 হাজার টাকা প্রতি মাসে গার্লফ্রেন্ডের পিছনে যায় না? যায় না? মোবাইলে যায় না? এমবিতে যায় না? ইউটিউব ফেসবুকিং করতে যায় না? 3,000 টাকা দেখবেন, আল্লাহ 3 কেন, আল্লাহ 10,000 টাকার ব্যবস্থা করে দিবে, যদি নিয়াত করেন। আপনাদের থেকে ঢাকা অনেক কাছে, ঢাকায় যাবেন, বাংলা বাজার আছে না, ইসলামিক টাওয়ার, ওখানে গিয়ে দেখবেন প্রচুর লাইব্রেরি আছে, এবং এমন কোনো বই নাই যেখানে পাবেন না। বইয়ের নাম লিখে যাবেন, লেখকের নাম নিয়ে যাবেন, ওখানে লিস্ট দিবেন, বই নিয়ে চলে আসবেন। প্রতি মাসে বই কিনতে থাকেন, দেখবেন 1-2 বছরের মধ্যে আপনার বাসায় একটা লাইব্রেরি হয়ে গেছে। মাশাআল্লাহ। বইকে সময় দেন, যাদের বউ নাই বেশি করে বইকে সময় দেন। আর শুনেন শুনেন, বিয়ের পরে পড়াশোনা খুব বেশি একটা হয়ে ওঠে না। পড়াশোনা যা করার বিয়ের আগে করেন। পড়াশোনা বিয়ের পর হয় না এমনটা বলি নাই, কিন্তু ডিফিকাল্ট হয়। সময় বের করা এবং মনোযোগ রাখা এবং সব বিষয়ে ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট হয়। এটা ডিফিকাল্ট হবে, কারণ অনেক রেসপন্সিবিলিটি আসবে, আপনার দায়িত্ব আসবে, রিজিকের ব্যাপার আসবে। আপনি তখন দিনে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে পারবেন না। এখন পারবেন, এই সময়টা পড়াশোনা করে নেন। এখন মনে হচ্ছে যে বিয়েটাই মনে সবকিছু, পরে করার পরে বুঝবেন দিল্লি গা লাড্ডু খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো ছিল মনে হয়, এরকম মনে হবে আর কি। না, অবশ্যই করবেন, করবেন না তা বলছি না, অবশ্যই করবেন, নবীর সুন্নাহ। তবে বলছি আগে পড়াশোনাটা শেষ করেন, সুন্দর করে পড়াশোনা শেষ করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহর কাছে নেককার স্ত্রী চান, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি এমন স্ত্রী আপনার ঘরে আসে যে নিজেও মাশাআল্লাহ পড়ুয়া, দিন বোঝে, আল্লাহর প্রতি মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, দেখবেন আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি দেখেন আপনি এক ধাঁচের আর আপনার স্ত্রী মাশাআল্লাহ ওই জিন্স আর গেঞ্জি ধাঁচের, তাহলে দেখবেন আপনার এই জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তার চাহিদা পূরণ করতে করতে আপনার জীবন শেষ। তো ওই ভুল করতে যায় না, ওই ভুল করতে যায় না। আগে পড়াশোনা শেষ করেন সুন্দর করে, তারপরে এদিকে ফোকাস করেন। এরপরে আর কি করবেন? সিরাতের বই পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে না, জীবনের বইগুলো পড়বেন। আর রাহিকুল মাখতুম, উসওয়াতুল হাসানা, তারপরে নবী রহমান, গোলাম মুস্তাফা, দি প্রফেট, অনেক বই আছে। এগুলো কিনে কিনে বাসায় ভর্তি করেন এবং সিরাতের উপর এত দক্ষতা অর্জন করেন যেন আপনি নবীর জীবনীটা মুখস্থ বলতে পারেন। পারবেন না?
যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পড়ছেন, অনার্স মাস্টার্স পড়ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা অনেক বড় বড় সাহিত্যিকের কবির জীবনী মুখস্থ করেছেন না? জন্মসাল, মৃত্যুসাল, কে কি বই লিখেছেন, বিসিএস এর কোচিং করছেন, করেছেন না? তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা মুখস্থ করা যাবে না? ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। জীবনী না জানলে আপনি কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে এবং কোন হাদিস কোন প্রেক্ষাপটে এটা ধরতে পারবেন না। এটা বোঝার জন্য আপনাকে সিরাতটা জানতে হবে। এটা হলো তিনটা সাবজেক্ট বললাম, একটা বলেছে কোরআন, একটা বলেছে হাদিস, একটা কি বলেছি সিরাত। এর মাঝখানে আরবিক ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, আরবি গ্রামারের কথা বলেছি। এরপরে পড়বেন ফিকহ, ফিকহের বইগুলো পড়বেন, ওলামায়ে কেরামের কাছে যান, ফিকহের ক্লাসিক্যাল বই আছে, হানাফি মাযহাবের অনেক বই আছে ফিকহের ক্লাসিক্যাল, একদম ফিকহুল মুয়াসসার থেকে শুরু করে একদম কুদুরি হেদায়া পর্যন্ত দেখবেন প্রচুর ফিকহের বই আছে। আরো অনেক ফিকহের বই আছে, ফিকহুস সুন্নাহ থেকে শুরু করে লাইব্রেরিতে গিয়ে দেখবেন ফিকহের উপর অনেক বই আছে। এই বইগুলো কালেক্ট করেন, কালেক্ট করে ওই যে আবার একই সূত্র, সহজ বইগুলো আগে পড়েন, আস্তে 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 কঠিন বইয়ের দিকে যান। দেখবেন ইনশাআল্লাহ ফিকটা না জানলে আপনি শরীয়তের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, কোনটা কি এটা বুঝতে পারবেন না। যারা এটা বুঝতে পারে না তারা কি করে জানেন? দেখবেন যে ছোটখাটো মাসআলাগুলোকে নিয়ে মসজিদ ভাগ করে রেখে দিবে, ফরজ ঐক্য নষ্ট করে দিবে ছোট একটা মাসআলার জন্য। ওর বুঝি নাই যে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, কোনটা কম। উম্মার ঐক্যটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আমাদের ইখতিলাফপূর্ণ মাসআলাগুলো বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? আমরা সবাই ইউনাইটেড উম্মাহ হয়ে থাকবো, এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আমরা ইখতিলাফপূর্ণ মাসআলাগুলোকে নিয়ে মসজিদ ভাগ করব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যার এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার আছে। এই সামান্য সেন্স অফ হিউমার তৈরি হবে না যদি আপনি ফিক না জানেন। তখন মনে হবে না আমি ছাড় দিবই না, আমি হাত বাঁধার জন্য প্রয়োজনে মসজিদ থেকে বাইরে চলে যাব, তারপরেও আমি মসজিদে যাব না, মানে এরকম চিন্তা চলে আসবে। নিঃসন্দেহে এটা নেক্সট স্রোতে ধোঁকা। এটা কি আমরা বলি? এটা সহি ভুল পথ, এটা সহি ভুল পথ। তো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ফিকহের বইগুলো পড়েন। এরপরে কি পড়বেন? এরপরে পড়বেন ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি। একটা জাতির ইতিহাস না জানলে, এই যে আমরা আমাদের জেনারেশন যদি আমাদের বাঙালি জাতির ইতিহাসগুলো না জানে, তারা কি আমাদের ওই বাপ দাদাদের সেই শৌর্য বীর্যের কথা জানতে পারবে? আমরা কোন জাতি ছিলাম, কত ফাইট করে করে আমরা এই জায়গায় আসছি জানতে পারবে? একইভাবে মুসলিমরা কিভাবে এই বিশ্বে মাথা তুলে দাঁড়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপর সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিকের যুগ, ওমর ইবনে খাত্তাবের যুগ, উসমান বিন আফফানের যুগ, আলী ইবনে আবি তালেবের যুগ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরপরে কিছুকাল ইমাম হাসান তার যুগ, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন, উমাইয়া খেলাফত, দেন আব্বাসীয় খেলাফত, এরপর যে ফাতেমি, এদিকে মামলুক, কর্ডোভা ইসলামিক শাসন, তুরস্কের ওসমানীয় খেলাফত, মোগলদের শাসন। এই সমস্ত ইতিহাস না জানলে আপনি কি বুঝতে পারবেন আমরা কোন জাতি? তখন আপনি হীনমন্যতায় ভুগবেন। আপনি ইতিহাস পড়লে দেখবেন আমরা সেই সিংহের জাতি, আমরা ওই বীরের জাতি, যারা এই বিশ্বকে, অর্ধেক বিশ্বকে আমরা শাসন করেছি একসময়। আজকে এটা সম্পূর্ণ ভুলে গেছি আমরা, তাই না? আমাদের আজকে মাথা নিচু হয়ে গেছে। বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে না? ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন ডাউন আমাদের এখন। তো ওই হিস্ট্রি জানলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ হাই হবে, যে না আমি সেই জাতির মানুষ যাদের সাথে গর্বিত বিশ্বের ইতিহাস জড়িত আছে। এখনো পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ওই কান্ট্রিগুলোর যে স্থাপত্য শিল্প সেগুলো আমাদের হাতে করা, ওদের মেডিকেল সায়েন্সের ভিত্তি আমাদের হাতে করা, ওদের সায়েন্সের ভিত্তি আমাদের হাতে করা, সব ভিত্তিগুলো আমাদের কাছ থেকে নিয়েছে, কারণ আমরা শাসন করেছি সারা বিশ্ব এক সময়। এই মোগল যারা ছিল, যে মঙ্গোলিয়ান, এরকম হিংস্র জাতিকে আমরা দমিয়ে দিয়েছি পৃথিবীর বুকে। এমন কোন জাতি ছিল না যেটা মুসলিমের সামনে দাঁড়াতে পারত। এই যে মোহাম্মদ বিন কাসিমের হিস্ট্রি কয়জন জানে? তারেক মির্জিয়াদের হিস্ট্রি কয়জন জানে? কয়জন জানে বলেন? এই ইতিহাসগুলো জানতে হবে না? ইতিহাস জানলে পরে আপনি আপনার শেকড় খুঁজে পাবেন। আজকে আমরা শেকড় হারা জাতি। মুসলিমরা, যুবকরা জানে না আমরা কার জাতি। মুসলিম যুবকরা যদি জানতো যে আমরা কার জাতি, আমরা কোন মানে ট্রাইব বিলং করি, তাহলে তারা আজকে মাদকদ্রব্য খায়, তারা আদৌ মিউজিকের পিছনে ছোটে, তারা এই যে হারাম অ্যাফেয়ার্সের পিছনে ছোটে, তারা পর্নোগ্রাফির পিছনে ছোটে, বরং যেখান থেকে এগুলো আসছে ওই সভ্যতাকে তারা ঘৃণা করত। তারা যদি জানতো যে আমরা কোন জাতি, তাহলে এগুলোকে তারা ঘৃণা করত। ইতিহাস পড়েন,
প্রিয় ভাইরা, দেশের ইতিহাসও পড়বেন, দেশের ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস এবং ইসলামের ইতিহাস, তিনটাই পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সহযোগিতা নেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যান, তাদের টিচারদের কাছে যান, তাদের কাছে অনেক ক্লাসিক্যাল হিস্ট্রির বই আছে, এগুলো পড়েন। সবকিছু তো পড়া সম্ভব না, আপনি সামারি করে পড়েন, প্রত্যেকটা পেজ তো আপনি পড়তে পারবেন না, বইগুলোর সামারি করে করে পড়েন। আর এখন পড়াশোনা কিন্তু অনেক সহজ, আপনি গুগল করেন, উইকিপিডিয়া যান, আপনি ক্রস চেক করেন, দেখবেন অনেক তথ্য অনলাইনেই পাবেন। বই যদি নাও থাকে আপনার বাসায়, আপনি দেখবেন অনলাইনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র একটু ইচ্ছা শক্তির দরকার, আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করুন, আমিন। এরপর পড়বেন ইসলামের অর্থনীতি, ইসলামিক ইকোনমিক্স, খুব বেসিক একটা সাবজেক্ট। এই সাবজেক্টে জ্ঞান না থাকলে আপনি বিশ্বের প্রতারণাপূর্ণ অর্থনীতি ধরতে পারবেন না। সারা বিশ্বে এখন ধোঁকাবাজি চলছে অর্থনীতির মধ্যে, কাগজের টাকা দিয়ে, ইলেকট্রনিক মানি দিয়ে আর সুদ দিয়ে সারা বিশ্বের সম্পদ চুষে নেওয়া হচ্ছে। দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আরেকটা অংশ দিন দিন গরিব হতে থাকছে। এটা পুরো একটা চক্রান্ত বৈশ্বিক। আস্তে আস্তে যত দিন যাবে এই কথাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে হয়তো বুঝতে পারছেন না, একসময় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সারা বিশ্বে চলছে একটা প্রতারণাপূর্ণ ধোঁকাবাজি অর্থনীতি, এবার নিয়ন্ত্রণ করছে জায়নিস্টরা, ওই পশ্চিমারা। দিন দিন তারা গরিবের রক্ত চুষে 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 ধনী হচ্ছে। রিজার্ভ করছে, ওদের দেশে রিজার্ভ করছে তেল, ব্ল্যাক গোল্ড, রিজার্ভ করছে সোনা, আর আপনাকে আমাকে ধরিয়ে দিচ্ছে বোগাস কিছু টাকা পয়সা। এত চালাক, মানে এত সূক্ষ্ম পরিকল্পনা। আমি জানি না এই ব্যাখ্যাটা সঠিক না ভুল। দাজ্জাল যে সারা বিশ্বের খাদ্য নিয়ন্ত্রণ করবে, আমার মনে হয় সে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। আল্লাহ ভালো জানেন, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় সে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করে নেবে। এটাই হচ্ছে সেই ব্যাখ্যা। আই থিঙ্ক, আমার মনে হয়, আমি ভুল হতে পারি, যে দাজ্জাল যে রুটির পাহাড় নিয়ে ঘুরবে। রুটির পাহাড় মানে কি? হাতে করে একটা রুটির পাহাড় নিয়ে ঘুরবে। আমার কাছে মনে হয় সে অর্থনীতির চাবিকাঠি নিজের হাতে নিয়ে নিবে এবং সারা বিশ্বের দরিদ্র মানুষকে ওর দিকে তাকিয়ে থাকতে হবে খাবারের জন্য। তখনই তো গিয়ে মানুষ ওর দাসত্ব করবে। তারা কে করবে? ক্ষুধার তাড়নায় করতে পারে। আল্লাহ ভালো জানেন, আই মাইট বি রং, যদি ভুল হই আমার পক্ষ থেকে, সঠিক আল্লাহর পক্ষ থেকে। তো ইকোনমি নিয়ে পড়াশোনা করেন। আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? তার সমস্ত বইগুলো কিনেন, অর্থনীতির বইগুলো কিনেন, বাসায় পড়াশোনা করেন। আর বিশ্বের অর্থনীতি বুঝতে হলে ইউনিভার্সিটির যে ইকোনমিক্সের বইগুলো আছে এগুলো একটু ঘাটাঘাটি করেন, আর ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা করেন। দেখবেন আপনি ধরতে পারছেন পেপার মানি কি জিনিস, ইলেকট্রনিক মানি কি জিনিস, ওদের হার্ড কারেন্সি কি, সফট কারেন্সি কি, পেট্রো ডলার কি জিনিস, সব আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলো নিয়ে কথা বললে আজকে আমার রাত শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি ইকোনমিক্সের উপরে আলাদা কোন একটা খুতবা দিব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ সেটা দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমরা এখন কোন জায়গায় আছি, কিভাবে গরিবের রক্ত চুষে খাওয়া হচ্ছে। শুধু এতটুকু বলবো, এই রক্ত চোষার কারণেই, এই সুদের মাধ্যমে রক্ত চোষার কারণেই হয়তোবা আল্লাহ পাক সুদখোরদেরকে কিয়ামতের মাঠে ওই শাস্তি দিবেন। কোন শাস্তি? রক্তের নদীতে ফেলে ওদের মাথা ফাটিয়ে দেওয়া হবে। তো আমি বেশ কিছু সাবজেক্টের কথা বললাম, আরেকটা সাবজেক্টের কথা বলবো, সেটা হলো ইসলামিক ফিলোসফি, ইসলামিক দর্শন। ইমাম গাজ্জালির নাম শুনেছেন? অনেকে মনে করে সুফিবাদ হয়তো ইসলামের সাথে সম্পৃক্ত না, এটা অন্য একটা জিনিস, সেটা আলাদা জিনিস। কিন্তু আগেকার যারা বরেণ্য ওলামায়ে কেরাম ছিলেন তারা কিছু আধ্যাত্মিক দর্শন দিয়ে গেছেন। আধ্যাত্মিক ভাবে যদি আমরা ভিতরে পবিত্র না হতে পারি, নফসটা আছে না, নফসকে যদি আমরা তাজকিয়া করতে না পারি, এবং আগেকার যারা দুনিয়া বিমুখী মনীষীরা ছিলেন, যারা দুনিয়ার সাথে খুব বেশি সম্পর্ক ছিল না, আধ্যাত্মিক বিষয় নিয়ে থাকতেন এবং নামাজে, রোজায়, ইবাদতে, বন্দেগীতে, আল্লাহর পথে মেহনতে ব্যস্ত থাকতেন, তাদের ফিলোসফিগুলো শেখা উচিত। কিভাবে তারা দুনিয়াকে অ্যাভয়েড করে পরকাল বেছে নিয়েছে, এবং এটা শিখতে হলে ইসলামিক ফিলোসফিগুলো পড়তে হবে। এখানে আরো অনেক কিছু পাবেন। ইসলামিক সমস্ত বাতিল দলগুলো, যেমন মুরজিয়া বা খারাজি বা শিয়া বা যে মুতাজিলা বা জাবারিয়া, কাদেরিয়া, সবার সম্পর্কে জানতে পারবেন ইসলামিক ফিলোসফির মধ্যে ইনশাআল্লাহ। এগুলো পড়ার চেষ্টা করেন, এগুলো অনেক বই আছে বাজারে। আরেকটা লাস্ট সাবজেক্ট হচ্ছে আপনার জিওপলিটিক্স, এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামিক দেশ, ইসলামিক মুদ্রা, এদের রাজধানী, এদের ভৌগোলিক অবস্থান, কার সামরিক অবস্থান কেমন, কার পলিটিক্যাল অবস্থা কেমন, সবকিছু জানতে হবে। তখন আপনি বুঝবেন সারা বিশ্বে মুসলিমদের কিভাবে এগোনো দরকার ছিল, আমরা কিভাবে আগাচ্ছি। যদি একটা মুসলিম কান্ট্রি মনে করে
যদি একটা মুসলিম কান্ট্রি মনে করে, সে যেই হোক না কেন, সে যেই হোক, একটা মুসলিম কান্ট্রি যদি মনে করে যে আমি আমেরিকার সাথে বন্ধুত্ব করেছি, ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছি, আমার আর কোনো বিপদ আপদ আসবে না, এর চেয়ে বড় আহাম্মক আর কেউ নাই পৃথিবীতে। জিওপলিটিক্স না জানলে একটা মুসলিম কান্ট্রির লিডারও এটা করতে পারে, এবং দেখা যাবে যে এটা করেছে, আপনি তাকে আমিরুল মুমিনিন মনে করছেন, আপনি তাকে আমিরুল মুমিনিন মনে করছেন, কিন্তু সেই কাজটা করেছে। হোয়াটএভার। কিন্তু পক্ষান্তরে দেখবেন এদের জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে আছে এমন কিছু দেশ যারা মুসলিম দেশ নয়, ইসলামিক কান্ট্রি নয়। ফর এক্সাম্পল চায়না, ফর এক্সাম্পল রাশিয়া, উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা দেশ, যে দেশের দারিদ্রতার হার মনে হয় আমাদের দেশের চেয়ে বেশি, যে দেশের মাথাপিছু আয় সম্ভবত আমাদের দেশের চেয়েও কম হবে। আমি চেক করে নিলাম লাস্ট রিসেন্ট, আমার তাই মনে হয়। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখেছে, আমেরিকা কিচ্ছু করতে পারে না, পারে না। তো ওরা বুঝেছে জিওপলিটিক্স কি জিনিস। দেখবেন ওই জন্য চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, এরা সবাই ইউনাইটেড হয়ে আছে। তো আমরা যদি ওদেরকে বন্ধু মনে করি, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তাহলে ভুল করব। আল্লাহ পাক বলেছেন এমন সব জিউস এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু। কারা একে অপরের বন্ধু দেখতে পারেন না সারা ওয়ার্ল্ডে? এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স জানতে হবে। এটা খুব কমন একটা সাবজেক্ট। যারা বিসিএস পড়ছেন, এই ইউনিভার্সিটিতে পড়েন, তারা সবাই মাশাআল্লাহ এগুলো বোঝেন। বুঝি না শুধু আমি, বুঝি না শুধু আমরা, দাড়ি টুপিওয়ালা মানুষরা কেন জানি বুঝি না। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন। এই সাবজেক্টগুলোর কথা বললাম। প্রথমে আপনাকে জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে, দেন আপনাকে পড়াশোনা করতে হবে। এরপরে আপনি চলে যাবেন রিজিকের টেনশনে আগে আসবেন না। আচ্ছা, এখানে যাওয়ার আগে সাবজেক্টগুলো আরেকবার বলছি, মনে আছে? এক নাম্বার কি? আল কোরআন, তারপর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তারপর হাদিস, তারপরে কি বলেছি? সিরাত, তারপর ফিকহ, তারপরে বলেন ইসলামের ইতিহাস, তারপরে ইসলামের অর্থনীতি, তারপরে ইসলামের দর্শন, আর বলেছি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। এই 9টা-10টা সাবজেক্ট পড়েন, 5 বছর পড়াশোনা করেন, দেখবেন ইনশাআল্লাহ জেনারেল লাইনে পড়ার সত্ত্বেও ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আপনাকে কবুল করেন, আপনার দ্বারা উম্মার অনেক খেদমত হবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু হোক না হোক, অ্যাটলিস্ট আপনার বাইরের চোখ ভিতরের চোখ খুলে যাবে। আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু বুঝবেন যা সবাই বুঝতে পারছে না। আপনি ইনশাআল্লাহ দেখবেন 2 চোখ দিয়ে দেখছেন, 2 চোখ দিয়ে শুনছেন, কলবের চোখ দিয়ে বুঝতে পারছেন সবকিছু ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবং ইনশাআল্লাহ আপনাকে যদি আল্লাহ কবুল করেন, আপনার দ্বারা দেশের, সমাজের, উম্মার, মুসলিমদের অনেক খেদমত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে রিজিকের টেনশনে যান। এমন রিজিক তালাশ করেন যেটা হালাল। অনেক বড় জব, অনেক বেশি বেতনের চাকরির প্রয়োজন নেই। যদি সেটা হালাল হয় আলহামদুলিল্লাহ, হারাম হলে সেটা আপনার জন্য অভিশাপ ডেকে নিয়ে আসবে। ছোট্ট কিছু করেন যেটা হালাল, অল্পতে তুষ্ট থাকেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, ক্রিয়েটিভ হন। বেকারত্ব দূর করার জন্য অন্যের দিকে তাকিয়ে থাকবেন, নিজে ক্রিয়েটিভ হন, কিছু করেন, এমন কিছু করেন যেটা অন্যরা করেনি। আপনি মেধা খাটান, বুদ্ধি খাটান, ক্রিয়েটিভিটি খাটান, নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করেন। দেখবেন অনেক যুবক বিদেশ থেকে পড়াশোনা করে এসে দেশে এমন প্রজেক্ট করছে যেগুলো দেশে অন্য মানুষ করে নাই, এবং তারা দেখবেন রাইজ করছে, মাশাআল্লাহ, ইকোনমিক্যালি ডেভেলপ করছে। তো শুধু একটা সিস্টেম শিখে নিয়েছেন, পড়াশোনা করব, চাকরি করব, বিয়ে করব, বাচ্চা কাচ্চা পয়দা করব, মারা যাব, এই সিস্টেমের দিকে গেলেন কেন? পড়াশোনা করেছেন, ক্রিয়েটিভ কিছু করেন। আপনার প্রতিভাটা দিয়ে আপনি সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। লিখতে পারলে লিখেন, বলতে পারলে বলেন। যদি কৃষি ভালো বোঝেন, কৃষি কোনো প্রজেক্ট লঞ্চ করেন। ইকোনমি ভালো বোঝেন, অর্থনৈতিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন। কিছু করেন, ব্যতিক্রম কিছু করেন, যাতে করে দেশের সুনাম হয়, রাষ্ট্রের সুনাম হয়। এবং একই সাথে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়গুলো খেয়াল রাখেন। এখানে এমন কিছু করার চেষ্টা করেন যাতে করে মুসলিমরা মুসলিমদের প্রযুক্তি দিয়ে এগোতে পারে। পারা যাবে না? রিজিকের ক্ষেত্রে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে নেন, অল্পে তুষ্ট থাকেন, হালাল রিজিক সার্চ করেন, সুদে যায় না, ঘুষে যায় না, দুর্নীতিতে যায় না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে যায় না। তাহলে এই রিজিক দিয়ে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না।
এরপরে বিয়ে শাদীতে যান, আদর্শ পরিবার গঠন করেন, নেককার স্ত্রীকে বিয়ে করেন, সুসন্তান জন্ম দেন, তাদেরকে ভালোভাবে মানুষ করেন। আপনি যে সময়টা আল্লাহর পথে থাকতে পারেন নাই, আপনার সন্তানদেরকে সেই সময়টা দেন, ওরা যেন ওই ভুলটা না করে যে ভুলটা আপনি আমি করেছি। এমন করে আপনি প্ল্যান করেন। মেয়ে সন্তান হলে তাকে এগিয়ে নেন, বাড়ির স্ত্রীকে এগিয়ে নেন, আপনার বোনকে এগিয়ে নেন, আপনার মাকে শিখান, মহিলাদের মধ্যে তালিম ছড়িয়ে দেন, তাদের মাঝে দিনের চর্চা ছড়িয়ে দেন, পর্দা ছড়িয়ে দেন। দেখবে ওদেরকে বাদ দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব না। মহিলাদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে নিয়ে সমাজ সংস্কার করা সম্ভব না। আপনি আল্লাহর পথে চলবেন, দেখবেন আপনার স্ত্রী দাজ্জালের পথে চলে গেছে। যদি আপনি মহিলাদেরকে দিনের হেদায়েতের পথে আনতে ব্যর্থ হন, তখন দেখবেন আপনি আল্লাহর পথে যাচ্ছেন ঠিকই, আপনার স্ত্রী দেখবেন দাজ্জালের পথে চলছে। তো ওদেরকে নিঃসন্দেহে গুরুত্ব দিতে হবে, তাদেরকে পড়াশোনা শেখাতে হবে, পর্দায় রাখতে হবে এবং আদর্শ পরিবার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পারিবারিক আদর্শ ঠিক করার পরে আপনি দাওয়াতের কাজে নামবেন। দাওয়াতের ক্ষেত্রে লিবারেল থাকেন, বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, সবার ভালোটুকু গ্রহণ করার মানসিকতা রাখেন, সবার খারাপটা ছেড়ে দেওয়ার মানসিকতা রাখেন। সত্যের যেটা বেশি কাছাকাছি ওইটার কাছে আপনি থাকেন। আমি একটা জিনিস বুঝি ভালো, আমার দলের মধ্যে একটা জিনিস আছে, আমি এই দলের সদস্য বা আমি অমুক সংগঠন করি, এর মানে বাকি সবাই যে বাতিল, কাফের, ফাসেক, মুশরিক এমন নয় বিষয়টা। সবার মাঝে ইসলামিক প্রত্যেকটা দলের মাঝেই ভালো কিছু আপনি পাবেন, পাবেন না? এবং সবার মাঝে কিছু কিছু বিষয় বিতর্কিত আছে না? ওই বিতর্কিত বিষয়গুলো আপনি বাদ দিয়ে দেন, ছেড়ে দেন। ভালো ভালো বিষয়গুলোকে আপনি নিয়ে নেন খোলা মনে, নিয়ে আপনি দেখবেন সব মুসলিমকে আপনি ভাই মনে করতে পারছেন এবং সবাইকে ভাই মনে করে আগান। আমি হকপন্থী ও বাতিলপন্থী, আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে এসে নিয়ে যাও, এরকম মানসিকতা রাখবেন। কে জানে কিয়ামতের মাঠে হয়তো আমার ওই ভাই জান্নাতে চলে যাবে, আর আল্লাহ না করুক আমি জাহান্নামে চলে যাব, হতে পারে না? অতএব ইসলামের দাওয়াতের ক্ষেত্রে মানুষকে আল্লাহর দিকে ডাকেন, দলের দিকে নয়, নিজের মতের দিকে নয়, আল্লাহর দিকে ডাকেন এবং ইউনাইটেড করার চেষ্টা করেন। উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করবেন না। আল্লাহর ওয়াস্তে উম্মাকে আর বিভক্ত করবেন না, যথেষ্ট করেছেন। আল্লাহর ওয়াস্তে উম্মাকে আর বিভক্ত করবেন না, যথেষ্ট করেছেন। হাদিসে যে এসেছে 73টা দল হবে, 72টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতি। আমার তো মনে হয় বাংলাদেশেই 72,000 দল আছে। যাবেন কোনটাতে? আপনি কি করবেন? যুব সমাজ এখানে বেকায়দায় পড়ে যায়, আমি যাব কোথায়? হেদায়েত পেয়ে এসেছি, এখন যাব কোথায়? কার মাযহাব ফলো করব? কোন আলেমকে ফলো করব? কোন বই পড়ব? কোন দলে যাব? কি করব আমি? পরে মনে করে আগেই ভালো ছিল বাবা, আগে মিউজিক করতাম, ভালো ছিল, আগেই ভালো ছিল, আমি এটা করতাম, ওইটা করতাম। তো এখানে আমরা ব্যর্থতা পরিচয় দিচ্ছি, আমরা এদেরকে ইউনাইটেড প্ল্যাটফর্ম দিতে পারছি না। আমার সাজেশন হচ্ছে যে বাংলাদেশের মাটিতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন তিনি প্রফেসর ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, আমিন। তার কিছু বই আছে, এই দেশের প্রেক্ষাপটে উম্মার ঐক্যের জন্য তিনি কিছু বই লিখেছেন। বইগুলো কালেক্ট করে পড়াশোনা করেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এটা আমার পরামর্শ, আপনি আপনারটা নিতে পারেন, এটা আমার পরামর্শ, জাস্ট আমার মত আমি প্রকাশ করলাম। সবাইকে ভাই মনে করে মানুষের ভালোটুকু নেন, খারাপটুকু ছেড়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন উম্মার মাঝে ঐক্য হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। যতক্ষণ পর্যন্ত একটা জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা জাতি কখনোই বিশ্ব জয় করতে পারবে না। পারবে? কখনো পারবে না। তো পলিটিক্যাল বিভক্তিও বাদ দিয়ে দেন, ধর্মীয় বিভক্তি বাদ দিয়ে দেন, সবাইকে ভাই মনে করেন, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাংলাদেশের এই মুসলিমরা আগামী বিশ্বে একটা উচ্চ আসনে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই কাজগুলো করেন। এর পাশাপাশি লাস্ট নসিহত যেটাতে শুরু করেছিলাম, লাস্ট নসিহত হচ্ছে আপনার দিনকে 24 ঘন্টায় ভাগ করে প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করেন। পারবেন না? ঘুমাবেন তার সুন্নাহ মতো, ঘুম থেকে উঠবেন তার সুন্নাহ মতো, ঘুমানোর আগে দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সূরা বাকারা শেষের আয়াত পড়বেন, সূরা মুলক পড়বেন, ঘুমাবেন। উঠবেন, উঠে ওঠার দোয়া পড়বেন, ওযু করবেন, ওযুর আগে পরে দোয়া পড়বেন, মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার সুন্নাহ আদায় করবেন, নামাজ পড়বেন, নামাজের সুন্নাহ আদায় করবেন, নামাজের শেষে বসে জিকির করবেন, সুন্নাহ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, পড়াশোনা করবেন সুন্নাহ মতো, এরপরে বাথরুম যাবেন, খাওয়া দাওয়া করবেন সুন্নাহ মতো, স্কুলে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেখানে জ্ঞান অর্জন করবেন নবীর সুন্নাহ মতো। পারবেন না? ব্যবসায় যাবেন, ব্যবসা করবেন নবীর সুন্নাহ মতো।
চাকরিতে যাবেন নবীর সুন্নাহ মতো, সমাজ চালাবেন নবীর সুন্নাহ মতো, বাসায় ফিরে আসবেন পরিবারকে সময় দিবেন নবীর সুন্নাহ মতো। কাজগুলো করা কি খুব কঠিন? হিসনুল মুসলিম বইটার নাম শুনেছেন? এই বইটা অ্যাপসও পাওয়া যায়, গুগল প্লে স্টোরে আছে। এই অ্যাপসটা বা বইটা কিনেন, ডাউনলোড করেন। এখানে দেখবেন সারা দিনের প্রতিটা কাজের দোয়া দেয়া আছে। এছাড়া সুন্নাহ শেখার আর অনেক বই আছে। যারা সুন্নাহ শেখাচ্ছে তাদের সাথে সময় দেন, দিন রাতের সুন্নাহগুলো শেখেন, সারাটা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবনযাপন করেন। আপনার জীবনের প্রতিটা কাজ, প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার খাওয়া, পড়া, ঘুমানো, টয়লেট করা থেকে শুরু করে আপনার সমাজ চালানো, ব্যবসা করা, অর্থনীতি চালানো, রাষ্ট্র চালানো, প্রত্যেকটা কাজই হয়ে যাবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজকে আমি এখানে শেষ করছি। আমি যে নসিহতগুলো করলাম এই নসিহতগুলোকে একটু ফলো করার চেষ্টা করেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।